তো ইনি ছিল পাশের ঘর একটা কাকির বাড়িতে, সেরে বসে আছে। এখনো অনেক কিছু বাকি। ও যাই হোক, পিজ্জা খাও। মামু এটা কি? পিঠা। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু, ওয়েলকাম টু আ নিউ ব্লগ উইথ মি। তো আজকের ব্লগটা এইভাবেই শুরু হচ্ছে যে আমি আর আমার মাম্মু দুজনে রেডি হয়ে গেছি, উনিও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আজকে প্রিয়াঙ্কাদের বাড়িতে প্রিয়াংশ বাবার সাথে দেখা করার জন্য। তো তার আগে ঘটে গেল একটা দুর্ঘটনা। সেটা হচ্ছে যে রবীন্দা আমাদেরকে নিতে আসছিল, বাট টাইমিংটা আধ ঘন্টা এদিক ওদিক হয়ে গেল পরে রবীন্দাকে আমি বললাম দাদা তুমি বাড়ি চলে যাও। দাদা বাড়ি চলে গেল। আমার একটু বলা উচিত ছিল যে দাদা তুমি একটু দাঁড়াও, একটু পরে আমরা বেরাবো। তো যাই হোক, দাদা চলে গেছে। আর এখন নেমেছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে আমি আর আমার মেয়ে আমরা জাস্ট রেডি হতে বসেছি, মানে আমরা রেডি হয়ে গেছি। আর তুষারকে বলেছি কি যে চলো আমাদেরকে নিয়ে চলো, ততক্ষণে আর কি এত বৃষ্টি, এত বৃষ্টি। মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে 11টার, এখন বাজে পুরো পাক্কা 12টা। এতক্ষণ 1 ঘন্টা এক টানা আর কি বৃষ্টি হলো। তো আমরা রেডি হয়ে বসে আছি, এখনো কনফিউশন, বৃষ্টি কমলে যাব, বৃষ্টি না কমলে যাব না। তো দেখি যদি যাই তাহলে ব্লগটা তোমরা আগে দেখতে পারবে, যদি না যাই তাহলে পরে যাব, কাল বা পরশুর দিকে। মামু এখন মামুর ছাতা, এই যে এতগুলো ছড়িয়ে টিকেছে মামুর খেলনা, এখানে বসে আছে। এই যে ব্যাগ রেডি করে দিয়েছি। আর মামু এইটা দুদিন আগে আমরা গেছিলাম শ্যামবাজার, সেখান দিয়ে মামু ওই ডাইনোসরটা কিনে এনেছে। এই যে ডাইনোসর, ওইখানে ওই যে পেঙ্গুইন উল্টো হয়ে পড়ে আছে। আর আমার মামুর টিপ ঘেটে দিয়েছে, মুখের অবস্থা দেখো। মা তুমি কোথায় যাবে? কোথায় যাবে? ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে দেখা করতে হবে। তো তো বৃত্তি পড়তে কি করে যাব এখন বলো? বৃত্তি কমে যাও, ভাইয়ের কাছে যাব। বাই বাই। এখন এনাদের বাড়িতে, এই যে পড়ি, এই যে আমার মামু এখানে তছনছ করছে জিনিসপত্র ওর ভাইয়ের। এই যে এই মহিলাটা বরের ওপর চিল্লাচ্ছে, ক্যাচ ক্যাচ করছে। আর এই যে বেচারা, একেই বলে পুরুষ মানুষ, বউয়ের খিটখিটানিতে। দাদা কাজ করছে, দাদা বউ কাজ করাচ্ছে। হ্যাঁ আহারে দাদা জীবন, এই দেখো কি, এই যে এই খ্যাটখ্যাটানি মহিলা সারাদিন বরটাকে দিয়ে কি খাটায়। দাদা খাটায় তো দাদা? আহারে বাইরের খাটনি, বাড়ির খাটনি। আর এদের ঘরটা না এত সুন্দর হয়েছে, এটা অ্যাকচুয়ালি এদের নতুন ঘর, দেখে মনে হয় বুঝতে পারছো। এই ঘরটা অ্যাকচুয়ালি এদের এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে নিজের বাড়ি, মানে নিজের যে ভিটে বাড়ি হয় ওরকম ফিল আসছে। এইটা ঘর, এই যে রান্নাঘর, এই যে বারান্দা, কি সুন্দর ঘর এদের। সব দোষ আমার, তুই বল, আমার একটু আসতে দেরি হয়েছে। প্রিয়াংশ বাবা আমাদের, আমাদের আদু, প্রিয়াংশ পাপা আমাদের আদু, ঠিক আছে, আদু আদু। এনি কি করেছে, এতক্ষণ ছিল আমরা এসে দেখে দেখতে পাইনি। মামু গিয়ে একবার তার মধ্যে দেখে এসছে। তো ইনি ছিল পাশের ঘর একটা কাকির বাড়িতে। তো আমরা তো দাঁড়া ভিডিও হচ্ছে। মামু কোথায় গেল? মামু ওইখানে গেছে। তো মাম্মু, আমার মাম্মু এখন দৌড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে, তো এসে থেকে আমরা দেখতে পাইনি। ইনি ছিল ওইখানে, এখন ইনি এনার পাপা এনাকে নিয়ে এসছে। হ্যাঁ তোমরা দেখো খালি এত হাসছে, আর বড় হয়ে গেছে তো। বাবুর যখন মোটামুটি 3 মাস মতন ছিল, তো বাবু যখন 3 মাস ছিল তখন বাবুকে দেখেছিলাম। এই 13 তারিখে, মানে পরের মাসের 13 তারিখে বাবু 6 মাসে পড়বে, 5.5 মাস বাবু চলছে। আর বাবু যখন 3.5 মাস ছিল তখন বাবুকে দেখেছিলাম। কি 3.5 মাস ছিল? না লাস্ট তখন বাবুকে দেখেছিলাম। অনেকদিন পর দেখছি, অনেকদিন বলা। খেতে বসে পড়েছে, আর আমার মেয়ে স্লিভ সবসময় ঝুলে থাকে। আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের ম্যাগি, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের জন্য ম্যাগি দেওয়া হয়েছিল, এটা হচ্ছে পনির ম্যাগি, কিন্তু এনারা সব সাবার করে দিয়েছে। মামু ছেড়ে দাও, মামু ছেড়ে দাও, টমে হাত দেবে না, থাক। আর এই যে আমাদের সোনা পাপা টমের সাথে খেলু করছে, আর এনারও টম ফেভারিট, তাই ঝগড়া করছে। আচ্ছা থাক থাক, তুমি আসার আগে ম্যাগি খেয়ে নি। এই যে ইনি যাচ্ছেন চান করতে, ইনি এখন রান্নাটা হাফ সেরে বসে আছে। এখনো অনেক কিছু বাকি। ও যাই হোক, অনেক কিছু বাকি আছে। আর আমি চান করালাম হচ্ছে বাবুকে, ঠিক আছে, আমাদের আদর বাবুকে। আর পরি চান করিয়েছে হচ্ছে মাম্মুকে।
আর প্রিয়াঙ্কা মাম্মুকে রেডি করে দিয়েছে। তো এখানে আমাদের আদরবাবু ঘুমাচ্ছে, ওকে দেখাতে পারবো না, পরি গেল চানে, পরির পর এখন আমি যাব। আর তোমাদের দেখাই রান্না বান্নার কত। ডালটা ফোটাচ্ছে, ওখানে হচ্ছে মাছ আলু ভেজে রেখে দিয়েছে, ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এইখানে আর কি আদা আর রসুনটা ছিলছে বসে বসে। আর আমার মাম্মু কোথায় বলো তো, এই যে এইখানে উঠে তখন দিয়ে ভাইকে দেখছে, মা আমি চলে এসেছি বলছে মাঝে মাঝে থেকে থেকে। তো এখানে আমার মাম্মু এখানে খেলু করছে, ওইখানে আমাদের পাপাটা ঘুমাচ্ছে এই জায়গাটায় ঠিক করে। আমি রেডি হয়ে গেছি। তো প্রিয়াঙ্কা আমাকে নাইটি দিয়েছে, আমি পরে নিয়েছি। আর এই যে আমাদের সোনা পাপা যিনি আছেন, ইনি এখন এত বদমাশ হয়েছে, মানে এ জানে কি যে আমাকে তো প্রত্যেকটা মানুষ প্যাম্পার করে, সেই জন্য বিছনায় যদি একটুখানি শোয়ানো হয় প্যাঁ করে কাঁদবে, সঙ্গে সঙ্গে একে এই যে কোলে তুলে নিতে হবে তোমার, আর নিচে রাখা চলবে না। এখন কিন্তু কোনো কথা নেই, দেখো চুপচাপ আছে, কিন্তু এমনি সময় এত কাঁদে বলার বাইরে। কি হয়েছে বলো, কি করছিলে এখন? মাম্মু আমার কোলে এখানে তোমার খেলনা নিয়ে নিয়েছে, তাই? এই দেখো, এই যে তোমার টম। তাই এখন তাহলে উল্টে যায়। আর ইনি আমার কোলে বদমাশি করছিল। ঠিক আছে, আজ যদি বিকেলবেলা যদি বৃষ্টি না হয় তাহলে যাবো ওখানে। ও বাবা, ও মা। আচ্ছা কি মা? তাই তো মাম্মু, আমরা কোনোদিন আর কথা বলবো না। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? তুমি কি রাগ করেছো? হ্যাঁ রাগ করেছো, তাতে আমার বই গেছে। টুকু টুকু পদু 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 পুডু 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 পুডু। ও বাবা, এর কি হলো আবার? আর এর কি হলো? রাগ করছে কেন এই আবার রাগ করছে কেন? ওই যে ওইটা চিবাতে পারছে না। একটু পাল্টি খাও, একটু পাল্টি খাও, চলো 3 2 1 তাড়াতাড়ি। ভাইকে টম দিচ্ছে মাম্মু, ছোট ছোট দুটো হাত দুজনেরই। আবার নিয়ে নিল। মা ভাইকে টম দিচ্ছ? ভাই টম দিয়ে খেলবে তাই? তাই তুমি ভাইকে ভালোবাসো? ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও জানা। ভাইয়ের নাম কি মা? তোমার নাম কি? টমের নাম কি? হ্যাঁ প্রিয়াঙ্কা খাচ্ছেন, ঠিক আছে, আর ইনি বসে আছেন। এনার খাবারটা দেখি কদ্দূর, এই যে শেষ খাবার। ওই যে ওনার পিতাশ্রী, উনিও খেয়ে ছেলে নিয়ে চলে গেছে, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এখন খাবো। তো এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে পটল ভাজা, আর ওখানে হয়েছে মাছের তরকারি। তো আগে এগুলো দিয়ে খাবার সারি, তারপর ওটা দিয়ে খাবো। মাছের তরকারিটা খেয়ে বলিস আমার ডাল আর হচ্ছে পটল ভাজা খাওয়া শেষ। তো এইখানে হচ্ছে আমার ভাত। আমি প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা আমাকে আরও একটু ভাত দে, আমার খিদে পেয়েছে। আর প্রিয়াঙ্কা আজকে খুব ভালো কথা বললো সব আলু তোর, কারণ আমি এত আলু খাই, আমি শুনে আমার মন খুশ হয়ে গেছে। বলছে সব আলু, মানে 4টে আলু আমার ভাত দিয়ে আমি ভাত খাই। আর এই যে উনি এখন গেছেন হাত ধুয়ে, আমাকে বলছে আমি হাত ধুয়ে নিই, তারপর তোকে আমি ভাতটা দিচ্ছি। আমি বলেছিলাম আমাকে অল্প ভাত দিবে, আমার খিদে পেয়েছে, আমাকে ভাতটা অল্প দিবি। ও কি করেছে একটু দেখো, হাঁড়িটা দেখা, পুরো হাঁড়ি খালি করে আমাকে ভাত দিয়েছে। ভালো তো, বলছে আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। হ্যাঁ, আস্তে আস্তে খা। আমার ছেলেকে দেখলি আমি খেলাম, এখন তুই আস্তে আস্তে ধীরে ধীরে আচ্ছা খা। তোমাদেরকে আমি বলবো, মাছের তরকারিটা সবাই যারা খেয়েছে সবাই বললো খুব ভালো হয়েছে। তো আমি আগে মাখি, মেখে খাই, তারপর তোমাদেরকে আমি রিভিউ বলছি, কারণ খুব নাকি সুন্দর হয়েছে। ও বলছিল কেমন হয়েছে বলবি কিন্তু। আগে মেখে নে ভালো করে ভাতটাকে। খেতে এই যে ওর ভাত মাখা কমপ্লিট, এখনো খাবে। বল আমাকে খেয়ে। খেতে দিচ্ছে না, আমাকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তো আমি ফার্স্ট বাইট নেবো, তারপর ওকে রিভিউ দেবো। একটু নুন লাগবে।
না নুন লাগাবো না। কেমন হয়েছে? একদম একদম কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। সুন্দর। আমি খাই আগে। হ্যাঁ হ্যাঁ, এবার তুই শান্তি করে খা। আমি তো খেতে চাই শান্তি করে। হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খা। মুরগাটা কিরকম কি করছে তোমার আসছে? এই যে কাকি চলে যাচ্ছে, তার সাথে পরিও বাড়ি চলে যাচ্ছে। বাই বাই। এ মা, এ মা, এ বাবা, এটা কি করছো? সবাই দেখে নেবে কিন্তু। এ মা, হ্যাঁ হাত দেখো, হাত দেখো, এটা ভালো জিনিস। বাই বাই পুরি। আবার আবার বাই বাই। আর এই যে আমার বাদর বাচ্চা, আমার বাদর বাচ্চাটা কই? আমি এখানে আছি, দেখে দেখ প্রিয়াঙ্কা, দেখ মুখটা দেখে যা। এই নবীন, ওটা কি অবস্থা? আমরা খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে এতটা বোর হয়ে গেছি যে আমরা এখন সবাই শুয়ে আছি লাইন দিয়ে। এই যে আমি, এই যে হচ্ছে আমার বাবু, এই যে তার টম, ওই যে তার মা, এবং এই যে আমার ছোট্ট পানা মামু। মামু হচ্ছে ভাইকে এখন খাওয়াচ্ছে। আমার ভাইকে খাইয়ে দাও। আমারও ঘুম পাচ্ছে। এখন যাচ্ছি বিকালবেলা একটু মাম্মুর জন্য চিপস বা কুরকুরে আনতে। বিকাল না, এখন মানে ওই 7টা বেজে গেছে আর কি, তো আমরা যদি চিপস কুরকুরে আনতে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি, এই পাশেই দোকান আছে একটা, তো দোকানে যাই নিয়ে আসি। দোকানে গিয়ে মাম্মুর জন্য কিনে আনলাম এই যে মাম্মুর ডার্ক ফ্যান্টাসি, আর একটা এই যে লেস চিপস, একটা চিপসের প্যাকেট নিয়ে এলাম। আর এই যে এই দুটো ডার্ক ফ্যান্টাসি মাম্মুর জন্য। মাম্মু খাবে তো? হ্যাঁ। তো আমরা এনেছি আর কি দুটো পিৎজা অর্ডার দিয়েছিলাম, এটা একটা, ওপেন করে এটা একটা, আর তার সাথে হচ্ছে কোক। আর এইখানে আমাদের অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছে। আচ্ছা ঠিক। আর এই যে আমার মাম্মু এখানে ফেলছে, খাচ্ছে, এই করছে। টানা, এটা হচ্ছে পনির ক্যাপসিকাম পিৎজা। ওকে, দেখে নাও, এটা খুব টেস্টি। আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। পিৎজা খাও। মামু এটা কি? পিতা পিটা। তো এটা হচ্ছে পনির ক্যাপসিকাম পিৎজা, এবার আমি খাই। পনির ক্যাপসিকাম পিৎজাটা এত সুন্দর, মাত্র দাম শুনবে তোমরা, মাত্র হচ্ছে 99 টাকা, আর আমি অফারে পেয়েছি 70 টাকাতে। আর সাথে আমাদের থামস আপ। তো চলো আমরা এনজয় করি, আমরা শাওয়ার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ি যাওয়ার পাড়া, তাই আমরা বেরাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো, লাইক করো না আর সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস।